এসআইআর হচ্ছে ভালো জিনিস হোক, স্বচ্ছভাবে হোক, স্বচ্ছভাবে হোক, নিরপেক্ষভাবে হোক। নিরপেক্ষভাবে যদি হয়, যদি স্বচ্ছতার সঙ্গে হয়, ইনশাআল্লাহ মুসলমানদের কোনো ক্ষতি হবে না। যাদের জন্য কুয়া খুলেছে তারা পড়বে না, বরং যারা কূপ খুলেছে, কুয়া খুলেছে তারাই পড়বে। অলরেডি আওয়াজ উঠে গেছে, দেখছেন তো, মিছিল মিটিং শুরু হয়ে গেছে। বিহারে তো মাস শুরু হয়েছে জানেন আপনারা, এখানেও মিছিল মিটিং শুরু হয়ে গেছে। আর খুব শিগগিরই এখানেও বাংলাতেও মাস শুরু করে দেবে মানুষ। তবে মাঠটা আমাদেরকে শুরু করতে হবে না। শোনেন, স্টার্ট করবে ওরা, খালি গিয়ারটা দেবো আমরা। কথা মনে বুঝতে পারেন? স্টার্ট করবে কারা? ওরা। গিয়ারটা খালি চেঞ্জ করে দেবো আমরা। কাকা বাবু কেমন দিলেন গো? ব্যাস এই গিয়ারটা চেঞ্জ করবো আমরা, স্টার্ট কিন্তু করবে ওরা, আমাদেরকে স্টার্ট করতে হবে না। অনেক হয়েছে। আর এরপরে মনে রাখবেন, মুসলমান আলহামদুলিল্লাহ যখন এদেশের নাগরিক বলে প্রমাণ হবে, বুক ফুলিয়ে ঘুরবে। যদি কেউ রোহিঙ্গা বলে, তখন আর মুখে কথা হবে না, ডান্ডা খেয়ে ঘর যেতে হবে। ছাড়বে না মানুষ, মনে রাখবে ভাইরা আমার। অনেক শুনেছে মানুষ। যাক, আসেন, আলোচনা আমি খুব বেশি করব না, খুব কষ্ট দেব না। আজকে কিছু নেতা, কিছু মানুষ, তারা মানুষের ভেতরে একটা ফাটল ধরিয়ে দিচ্ছে, হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করছে, জাতের বিভাজন তৈরি করে, জাতের বিভাজন তৈরি করে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য সমাজের বুকে অশান্তি তৈরি করছে। এরা মানুষের সামনে মুখ দেখাতে পারে না, এরা মানুষের রুজি রুটির কথা বলে না, স্বাস্থ্যের কথা বলে না, চিকিৎসার কথা বলে না, কর্মের কথা বলে না, বাসস্থানের কথা বলে না, হসপিটাল নার্সিংহোম নিয়ে কথা বলে না। সর্বসময় খালি হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করে এই গোটা ভারতবর্ষতে ফাটল ধরিয়ে দিয়েছে একটা শ্রেণীর খালি নেতারা। আর এতে কিছু সহযোগিতা করেছে খালি মিডিয়া। মিডিয়া অপপ্রচার চালিয়ে বিভেদ তৈরি করেছে। যাক, আমি কোন রাজনীতির লোক না, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে আপনাদের সামনে এই দিকে লক্ষ্য করে কিছু আলোচনা করলাম। যাক, ফর্মটা আপনারা ভালো করে ফিল করবেন, কোন এডুকেটেড মানুষকে দিয়ে করবেন, এডুকেটেড ছেলেকে দিয়ে করবেন, এবং বিএলওর স্ট্যাম্প সিগনেচারটা করিয়ে নেবেন। ওটাই কিন্তু আপনার ডকুমেন্টস প্রুফ। আপনার যদি ফর্ম কেউ ফেলে দেয়, হারিয়ে যায়, ছিঁড়ে যায়, যদি সেখান পর্যন্ত না গিয়ে পৌঁছায়, তখন আপনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ, আমার এই যে স্ট্যাম্প হয়েছিল, সিগনেচার হয়েছিল, এই যে ডকুমেন্টস তা দেখুন। এটা নিয়ে আপনি উকিলের সঙ্গে, অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে আপনি কিন্তু লড়াই করতে পারবেন। আইনের দিক দিয়ে কিন্তু আপনি লড়াই করতে পারবেন। হাইকোর্ট দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই আপনি চালিয়ে যেতে পারবেন। এই জন্য স্ট্যাম্পটা কিন্তু করিয়ে নেবেন, সিগনেচারটা করিয়ে নেবেন বিএলওকে দিয়ে। এবং যে সে ভুল যেন কেউ এসে না সই করে দেয়, খেয়াল রাখবেন। তার গলায় আই কার্ড থাকবে, একটা কার্ড থাকবে, দেখবেন ঝুলবে, এটা দেখে নেবেন। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার আগে ওই ফর্মটাকে নিয়ে আগে জিরক্স করবেন। জিরক্স কেন? জিরক্সটা করে আগে ফিল আপ করে নেবেন। ভুল বান্তি, কাটাকুটি যা হোক, সাদা কালি যা হোক, ওই জিরক্স কপিটার উপর দিয়ে হবে। এরপরে আপনি ওই জিরক্স কপিটা যখন ফ্রেশ করে আপনি ফর্মটা জিরক্সের উপরে ফিল আপ করতে পারবেন, ওটা দেখে দেখে সুন্দর করে নতুন ফর্মটার উপরে ফিল আপ করে নেবেন, যাতে করে এই ফর্মের উপরে কাটাকুটি না হয়ে যায়। কথা কিছু বুঝতে পারছেন? আগে যে ফর্ম এসে পৌঁছে গেছে, ফর্ম ফিল আপ করবো, 2002 এ নাম আছে, 11টা প্রুফের মধ্যে 2, 4, 5, 10, 7টা প্রুফ আছে, ডকুমেন্টস আছে, তারপরও আবার এখানে নাগরিকত্ব পাবো তো, থাকতে পারবো তো, এই একটা নতুন চিন্তা মানুষের ভেতরে ঢুকেছে। তবে আপনাদেরকে আমি একটা কথা বলি, শোনেন। সে বলে যা, পরের জন্য কুয়া খুললে সেই কুয়াতে নিজে কি পড়তে হয়। এখন অনুপ্রবেশকারী খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, যারা বলেছিল অনুপ্রবেশকারী তাড়িয়ে দেবো, এখন তারাই অনুপ্রবেশকারী হয়ে গেছে। কথা মনে বুঝতে পারেন? বুঝতে পারছেন কিছু? যারা বলেছিল অনুপ্রবেশকারী এখান থেকে হাঁটাতে হবে, এখন তারা নিজেরাই অনুপ্রবেশকারী হয়ে গেছে। মিডিয়া গিয়ে জিজ্ঞাসা করছে, কিছু প্রুফ নাই। শেষে মিডিয়ার মান সম্মান নিয়ে টানাটানি চলছে। লাস্টে মুসলিম এলাকাগুলো, মুসলিম বস্তিগুলোতে গিয়ে, এই তোমার কাগজ আছে প্রশ্ন করছে, আর তুই কাগজ চাওয়ার কে?
তুমি কাগজ চাওয়ার কে? আজকে এখানে এতগুলো মিডিয়া আছে, অন ক্যামেরাই বলছি, একটা সময় আসবে মিডিয়াকেও কিন্তু মানুষ ছাড়বে না, যারা অন্যায় ভাবে মানুষের সামনে প্রশ্ন করবে। তুমি কাগজ চাওয়ার কে? তুমি কে? ওয়ার ইউ? তুমি কে? তুমি কোন সরকারি কোন লোক? তুমি কোন প্রশাসনের লোক? তুমি কে? তুমি কাগজ দেখার কে? মুসলিম এলাকাগুলো, মুসলিম বস্তিগুলোতে গিয়ে জোর করে লুঙ্গি গেঞ্জি পরে আছে একটা গ্রাম্য এলাকার মানুষ। গ্রাম্য এলাকা থেকে সেই যুবকটি বড় হয়েছে, কোনোদিন মাইক্রোফোনে কথা বলে না, কোনোদিন মিডিয়ার সামনে গিয়ে বাইট দেওয়ায় অভ্যস্ত না, তাকে গিয়ে বলছে এই বাংলাদেশি 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 বলে তারা কাটাচ্ছে। অথচ আপনি দেখেন ম্যাপিং এর কাজ যা হয়েছে তাতে আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ মুসলমানদের প্রায় 97 থেকে 98% মুসলমানের নাম মিলে গেছে। জেনে গেছেন, এটা আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পেরেছেন। তো সুতরাং মনে রাখবেন, মুসলমানেরা এ দেশে আসেনি, আমাদের পূর্বপুরুষ তারা এদেশে রাজত্ব করেছিলেন, কম বেশি প্রায় 1100 বছর ধরে রাজত্ব করে গেছে। তো সুতরাং তারা কেন বাংলাদেশ থেকে এখানে আসতে যাবে? দেশ স্বাধীনের আগে থেকে দেশে তারা নাগরিক। আমি তো জানতে পেরেছি এমনও মানুষ বলছে, কেউ বলছে 1938 সালের কাগজ আছে হুজুর, কেউ বলছে 1923 সালের কাগজ আছে হুজুর। আপনি মানেন আর নাই মানে সেটা পরের কথা, ভিন্ন কথা। আপনি যদি বলেন জোর করে নাম কাটবো বাদ দেবো সেটা পরের কথা, কিন্তু 1933 সাল 38 সাল 42 সালের কাগজও লোক দেখিয়ে দেবে বলছে। তো কাকে আপনি বলবেন অনুপ্রবেশকারী বিদেশি? শেষে আর উপায় খুঁজে পাচ্ছেন না, লাস্টে মুসলিম এলাকাগুলো গিয়ে একেবারে গ্রাম্য এলাকা, প্রত্যন্ত এলাকায় গিয়ে যে মানুষগুলো, যে মহিলাগুলো জীবনে মিডিয়ার সামনে আসে না, মাইক্রোফোনে কথা বলায় অভ্যস্ত নাই, তাদেরকে জোর করে ভুলভাল বলিয়ে নিয়ে হাইলাইট করে নিজের আপনার কি বলে ভিউজ, লাইক, শেয়ার বাড়ানোর জন্য, নিজের লাইক, শেয়ার, ভিউজ বাড়ানোর জন্য লাস্টে আপনি মুসলিম এলাকাগুলোতে গিয়ে জোর করে বলিয়ে নেবার চেষ্টা চালাচ্ছেন। এইরকম করবেন না। মিডিয়ার মাধ্যম দিয়ে সতর্ক করছি, এমন একটা টাইম আসবে তখন পাবলিক বুঝবে না, নেতার ওপরও হাত চালায়। জানেন তো, নেতাকেও মেরে মুখ ফাটিয়ে দেয় পাবলিক। এমন একটা জায়গায় যে পৌঁছে যাবেন, মিডিয়া ফিডিয়া বুঝবে না, অন্যায় প্রশ্ন করবেন, তখন মার খেয়ে মুখ ফাটিয়ে দাঁত পাত ভেঙে দিয়ে ঘর পাঠিয়ে দেবে, বুঝতে পেরে যাবেন। বিহারে দেখছেন তো অলরেডি মাস শুরু হয়ে গেছে। আপনি কি মনে করেছেন আরে কার কাগজ আছে আর কার কাগজ নেই সেটা তো সরকার জিজ্ঞাসা করছে। ফর্ম ফিল আপ যে করছে তার নিশ্চয়ই কাগজ আছে। 2002 এর লিস্টে নাম আছে, তার না থাকলে তার বাপের আছে, তার না থাকলে তার দাদুর আছে। তাই তো সে 2002 সালের লিস্টে নাম আছে বলি ফর্ম ফিল আপ করছে। আরে যার ফর্ম ফিল আপ যে করতে পারছে না তার মানে তার কাগজ নাই, এতে আবার বলার কি আছে? যে ফর্ম ফিল আপ করছে তার মানে তার কাছে তার মানে সে তার কাছে তথ্য আছে, ডকুমেন্টস আছে, সে দেশের নাগরিক। কিন্তু আপনি জোর করে নাগরিক নয় বলে আপনি একটা মানুষের সামনে ভুল বার্তা, ভুল মেসেজ দিয়ে পৌঁছে দেবার চেষ্টা চালাচ্ছেন। কিছু মানুষ তারা এই সময় বিহারে ভোট হচ্ছে, এই বিহারে ভোট দেওয়ার জন্য মানুষ গেছে, আপনি শিয়ালদা স্টেশনের ছবি তুলে দেখিয়ে দিচ্ছেন, দেখো লাখ লাখ রোহিঙ্গা সব পালিয়ে যাচ্ছে। কেন বর্ডার খুলে দিয়েছেন? কোন জায়গায় ভিডিও ফুটেজ আপনি দেখাতে পারবেন যে বর্ডার খুলে দিয়েছেন? রোহিঙ্গা সব বাংলাদেশে পালাচ্ছে, আপনি শিয়ালদা স্টেশনের ছবি তুলে চালিয়ে দিচ্ছেন। আরে আপনারা জানেন না এখানে বহু বিহারি, বহু আপনার ঝাড়খণ্ডের মানুষ, বিহারের মানুষ তারা বাংলায় থাকে। তো এই বিহারি মানুষগুলো তারা নিজের কি বলে রাজ্যে গিয়ে, নিজের রাজ্যে গিয়ে, নিজের দেশে গিয়ে, নিজের দেশের রাজ্যে গিয়ে, তার যেখানে বাড়ি সেখানে গিয়ে সে বিহারে ভোট দিতে যাচ্ছে। আর আপনি শিয়ালদা স্টেশনে লাখ লাখ ছবি তুলে, লাখ লাখ লোকের ছবি তুলে, লক্ষ লক্ষ লোকের ছবি তুলে ভাইরাল করে দেখাচ্ছেন অনুপ্রবেশকারী সব পালাচ্ছে। মনে রাখবেন এই মিডিয়াকে কিন্তু ছাড়বে না। মিডিয়া এখন দলদাসে পরিণত হয়ে গেছে, মিডিয়া এখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কোন দলের টাকা খেয়ে কাজ করছে বলা মুশকিল, কার পয়সা খেয়ে কাজ করছে বলা মুশকিল।
এখানে আবার অনেকগুলো মিডিয়া আছে, তোমরা যেন রাগ করো নি, হুজুর আমার দিকে বলছে না, তোমরা তো এরকম লাইনের লোক নয়। হ্যাঁ, মিডিয়া তো অনেক আজকে 3 2 5 3 8 8 3 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। তোমরা যেন ভাবনি যে হুজুর আমাদেরকে বলছে না। কিছু নেতার গোলামি করে কিছু মিডিয়া, তারা টাকা খেয়ে কাজ করে, সমাজের বুকে ফিতনা তৈরি করছে এই একটা শ্রেণীর মিডিয়া। যাক, আমি আপনাদেরকে একটাই কথা বলবো, এসআইআর হচ্ছে ভালো জিনিস, হোক স্বচ্ছভাবে হোক, স্বচ্ছভাবে হোক, নিরপেক্ষভাবে হোক। নিরপেক্ষভাবে যদি হয়, যদি স্বচ্ছতার সঙ্গে হয়, ইনশাআল্লাহ মুসলমানদের কোনো ক্ষতি হবে না। যাদের জন্য কুয়া খুলেছে তারা পড়বে না, বরং যারা কূপ খুলেছে, কুয়া খুলেছে, তারাই পড়বে। অলরেডি আওয়াজ উঠে গেছে, দেখছেন তো, মিছিল মিটিং শুরু হয়ে গেছে। বিহারে তো মাস শুরু হয়েছে জানেন আপনারা, এখানেও মিছিল মিটিং শুরু হয়ে গেছে। আর খুব শিগগিরই এখানেও বাংলাতেও মাস শুরু করে দেবে মানুষ। তবে মাঠটা আমাদেরকে শুরু করতে হবে না। শোনেন, স্টার্ট করবে ওরা, খালি গিয়ারটা দেবো আমরা। কথা মনে বুঝতে পারেন, স্টার্ট করবে কারা? ওরা। গিয়ারটা খালি চেঞ্জ করে দেবো আমরা। কাকা বাবু কেমন দিলেন গো, ব্যাস এই গিয়ারটা চেঞ্জ করবো আমরা। স্টার্ট কিন্তু করবে ওরা, আমাদেরকে স্টার্ট করতে হবে না। অনেক হয়েছে। আর এরপরে মনে রাখবেন, মুসলমান আলহামদুলিল্লাহ যখন এদেশের নাগরিক বলে প্রমাণ হবে, বুক ফুলিয়ে ঘুরবে। যদি কেউ রোহিঙ্গা বলে, তখন আর মুখে কথা হবে না, ডান্ডা খেয়ে ঘর যেতে হবে, ছাড়বে না মানুষ, মনে রাখবেন ভাইরা আমার। অনেক শুনেছে মানুষ। যাক, আসেন, আলোচনা আমি খুব বেশি করব না, খুব কষ্ট দেব না। আজকে কিছু নেতা, কিছু মানুষ, তারা মানুষের ভেতরে একটা ফাটল ধরিয়ে দিচ্ছে, হিন্দু মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করছে, জাতের বিভাজন তৈরি করে, জাতের বিভাজন তৈরি করে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্য সমাজের বুকে অশান্তি তৈরি করছে। এরা মানুষের সামনে মুখ দেখাতে পারে না, এরা মানুষের রুজি রুটির কথা বলে না, স্বাস্থ্যের কথা বলে না, চিকিৎসার কথা বলে না, কর্মের কথা বলে না, বাসস্থানের কথা বলে না, হসপিটাল নার্সিংহোম নিয়ে কথা বলে না। সর্বসময় খালি হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম করে এই গোটা ভারতবর্ষতে ফাটল ধরিয়ে দিয়েছে একটা শ্রেণীর খালি নেতারা। আর এতে কিছু সহযোগিতা করেছে খালি মিডিয়া। মিডিয়া অপপ্রচার চালিয়ে বিভেদ তৈরি করেছে। যাক, আমি কোন রাজনীতির লোক না, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে, বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে আপনাদের সামনে এই দিকে লক্ষ্য করে কিছু আলোচনা করলাম। যাক, ফর্মটা আপনারা ভালো করে ফিল করবেন, কোন এডুকেটেড মানুষকে দিয়ে করবেন, এডুকেটেড ছেলেকে দিয়ে করবেন, এবং বিএলওর স্ট্যাম্প সিগনেচারটা করিয়ে নেবেন। ওটাই কিন্তু আপনার ডকুমেন্টস প্রুফ। আপনার যদি ফর্ম কেউ ফেলে দেয়, হারিয়ে যায়, ছিঁড়ে যায়, যদি সেখান পর্যন্ত না গিয়ে পৌঁছায়, তখন আপনি প্রমাণ করতে পারবেন যে হ্যাঁ, আমার এই যে স্ট্যাম্প হয়েছিল, সিগনেচার হয়েছিল, এই যে ডকুমেন্টস তা দেখুন। এটা নিয়ে আপনি উকিলের সঙ্গে, অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে আপনি কিন্তু লড়াই করতে পারবেন। আইনের দিক দিয়ে কিন্তু আপনি লড়াই করতে পারবেন। হাইকোর্ট দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই আপনি চালিয়ে যেতে পারবেন। এই জন্য স্ট্যাম্পটা কিন্তু করিয়ে নেবেন, সিগনেচারটা করিয়ে নেবেন বিএলওকে দিয়ে। এবং যে সে ভুল যেন কেউ এসে না সই করে দেয়, খেয়াল রাখবেন। তার গলায় আই কার্ড থাকবে, একটা কার্ড থাকবে, দেখবেন ঝুলবে, এটা দেখে নেবেন। এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার আগে ওই ফর্মটাকে নিয়ে আগে জিরক্স করবেন। জিরক্স কেন? জিরক্সটা করে আগে ফিল আপ করে নেবেন। ভুলভ্রান্তি, কাটাকুটি যা হোক, সাদা কালি যা হোক, জি, ওই জিরক্স কপিটার উপর দিয়ে হবে। এরপরে আপনি ওই জিরক্স কপিটা যখন ফ্রেশ করে আপনি ফর্মটা জিরক্সের উপরে ফিল আপ করতে পারবেন, ওটা দেখে দেখে সুন্দর করে নতুন ফর্মটার উপরে ফিল আপ করে নেবেন, যাতে করে এই ফর্মের উপরে কাটাকুটি না হয়ে যায়। কথা কিছু বুঝতে পারছেন? আগে জিরক্স করে নেবেন, ব্যাস। এরপরে সুন্দর করে দেখে নেবেন কোন ছকটার ভেতরে কি লিখতে হবে, সেটা ভালো করে এডুকেটেড ছেলেরা জানে, পাড়ার ছেলেরা জানে, শিক্ষিত ভাইয়েরা জানে। দেখে দেখে সুন্দর করে তার ডকুমেন্টস গুলো দেবেন, দিয়ে করিয়ে নেবেন।
যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আলোচনা অল্প সময় কিছু করে দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলোচনা তো মোটামুটি আমরা শোনাই অভ্যস্ত। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সব ওয়াজই আমাদের শোনা আছে। মুসা নবীর ওয়াজ, ঈসা নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, ইহইয়া নবীর ওয়াজ সব ওয়াজই কম বেশি আমাদের শোনা, অনেকটাই আমাদের জানা। আসেন, আমি আপনাদের সামনে আর খুব বেশি আলোচনা লম্বা করতে চাইছি না। একটা হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করে দোয়া হয়ে যাবে। এই একটা হাদিসকে সামনে রাখছি এই কারণে, যেটা আমাদের ডিস্টার্ব, যেটা আমাদের সমস্যা, যেটা আমাদের অসুবিধা, সেই জায়গাটা যদি আমরা, সেই ছিদ্রটা যদি আমরা আপনার কি বলে আমরা যদি বন্ধ করে দিতে পারি নিশ্চিতভাবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর খাতাতেও এসআইআরেতেও আমাদের নামটা উঠে যাবে ইনশাআল্লাহ। এটা তো আপনি দুনিয়ার খাতায় এসআইআর নাম তুলতে চাইছেন, কিন্তু আল্লাহর খাতায় এসআইআর তো নামটা তুলতে হবে। ওখানেও তো আল্লাহ চেক করে দেখে নেবেন নাম আছে না নাই, আছে না নাই, এটা দেখে নেবেন। আসেন, যে কারণে নাম বাদ যেতে পারে আমি আপনাদের সামনে সেই রকম একটা হাদিস নিয়ে এসে কিছু আলোচনা করে দোয়া করে দেবো। খুব কষ্ট আপনাদেরকে দেবো ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বর্তমান সময়ে যদি আপনি সমীক্ষা করে দেখেন, তুলনামূলকভাবে কিছু দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, নামাজি বেড়েছে, জুব্বাওয়ালা বেড়েছে, হাজী সাহেব বেড়েছে, ইমাম সাহেব বেড়েছে, হাফেজ সাহেব বেড়েছে, মাওলানা সাহেব বেড়েছে, কারি সাহেব বেড়েছে, তুলনামূলকভাবে বেড়েছে। বাড়েনি যে এমনটা না, কিন্তু ডিস্টার্ব হচ্ছে কি, দুটো কারণে মানুষ বেশি জাহান্নামী হতে পারে। এক, এই জিহ্বা, জিহবা, জবানকে কন্ট্রোল না করতে পারার কারণেতে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ যেগুলোকে খুব ছোট খাটো, খুব ক্ষুদ্র জিনিস বলে মনে করে সেগুলোর গুরুত্ব দেয় না, কিন্তু সেই ছোট খাটো ক্ষুদ্র, এই ক্ষুদ্র কাজগুলো আপনাকে জাহান্নামায় নিয়ে যাবার জন্য যথেষ্ট হতে পারে। এজন্য মনে রাখবেন, আমাদের সামনে এমন কিছু ছোটখাটো কাজ হয়ে থাকে যেগুলোকে আমরা ক্ষুদ্র কাজ মনে করি, ছোট কাজ মনে করি, ওগুলোর গুরুত্ব দিই না, আমরা অবহেলা করি। এজন্য এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে না পারি, আর নিজের জিহ্বা, জবানকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, যদি সংযত না রাখতে পারি, নিশ্চিতভাবে আমাদেরকে ধরা খেতে হবে। না হলে মোটামুটি আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার লোক আলহামদুলিল্লাহ কিছু আছে মার্কেটে, নেই যে তা না। এই জন্য এই দুটো কারণে জাহান্নামীর সংখ্যা হতে পারে, বেশি হতে পারে। এই জন্য একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, যে আল্লাহ নবী সুন্দর করে বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি কাউকে জিজ্ঞাসা করেন, কোশ্চেন করেন, কোন বিষয়ে যদি হিসাব চায়, তাহলে ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে, নিশ্চিতভাবে ওই লোকটা ধ্বংস হয়ে যাবে, তার হিসাব দিতে সে সক্ষম হবে না। কথা কিছু বুঝে আসছে? চাই আপনার নামাজের হিসাব হতে পারে, চাই আপনার রোজার হিসাব হতে পারে, আপনার দান খায়রাতের হিসাব হতে পারে, আপনার ছেলে মেয়েগুলোকে আপনি ধর্মীয় শিক্ষা দেননি কেন, তার হিসাব হতে পারে, আপনার বিবিকে আপনি পর্দার মধ্যে রাখতে পারেননি কেন, সেই হিসাব হতে পারে, আপনি হারাম খাদ্য কেন ভক্ষণ করছেন, সেই হিসাব হতে পারে, আপনার বেটা যে হারাম খাদ্যের সঙ্গে যুক্ত আছে, আপনি তাকে কেন কৈফিয়াত করেননি, তাকে কেন আপনি ভুল পথ থেকে বাঁচিয়ে নিয়ে আসেননি, সেই প্রশ্ন হতে পারে, ইত্যাদি। এই যে প্রশ্ন যদি আল্লাহ কাউকে ছুড়ে দেয়, কোশ্চেন হয়, নবী বলছে 100% সেই মানুষটা ধ্বংস হবে, নিশ্চিতভাবে ধ্বংস হবে, 100% ধ্বংস হবে। এই জন্য আল্লাহ দরবারে নাজাত পাওয়াটা বড় কঠিন হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আইয়ুন নাসি আকরাব, ক্বালা আকরাবুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কোন মানুষটা আল্লাহর কাছে প্রিয় মানুষ? আমি রাসূল বলছি, ওই লোকটাই আল্লাহর কাছে প্রিয় যে মানুষটা সব থেকে বেশি পরহেজগার, তাকওয়াওয়ালা হয়ে যেতে পেরেছে।
এই পরহেজগার তাকওয়াওয়ালা। আপনি নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, জুব্বা পড়েছেন আলহামদুলিল্লাহ, হজ যাকাত দাড়ি টুপি সব আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি যদি তাকওয়াওয়ালা না হতে পারেন, পরহেজগার যদি না হতে পারেন, আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা নাও হতে পারেন। কেন? আপনার দাড়ি আছে, নামাজ আছে, টুপি আছে, কিন্তু জেনে শুনে ডাইরেক্ট মানুষকে ঠকিয়েছিলেন আপনি। আপনি যখন ডাইরেক্ট ঠকিয়েছিলেন, পটলের মার্কেটে যখন পটল বিক্রি করতে গিয়েছিলেন, 3 দিন আগেকার পটলগুলোকে বস্তা থেকে ঢেলে পানির ঝাপটা মেরে লোককে ডাইরেক্ট বলেছিলেন যে আজকে সকালে টাটকা পটল নিয়ে এসে তোমাদের সামনে দিচ্ছি। এই ডাইরেক্ট আপনি নিজের পটলগুলোকে বিক্রি করতে গিয়ে ডাইরেক্ট সরাসরি মিথ্যা বলে চালিয়েছিলেন। হতে পারে আল্লাহর কাছে এখনো আপনি তাকওয়াওয়ালা প্রিয় ব্যক্তি নাও হতে পারে। খুব চাপ, খুব চাপ। এই জন্য নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা আলহামদুলিল্লাহ আছে, ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু আপনাকে কতটা স্বচ্ছ বানিয়ে দিয়েছে এটা দেখতে হবে। আপনার দাড়ি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার জিকির, আপনার তাসবিহ, আপনার তেলাওয়াত যদি আপনাকে স্বচ্ছ বানিয়ে দেয়, স্বচ্ছ যদি বানিয়ে দেয়, আপনার মধ্যে যদি তাকওয়া আনিয়ে দেয়, আপনার মধ্যে যদি আপনি যদি পরহেজগার হয়ে যেতে পারেন, তাকওয়াওয়ালা হয়ে যেতে পারেন, আপনি যদি স্বচ্ছ ব্যক্তি হয়ে যেতে পারেন, তবেই কিন্তু আল্লাহর কাছে আপনি প্রিয় হতে পারবেন। নামাজ রোজা দাড়ি আছে, ভেতরে তো গীবত ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি তো আছে, ভেতরে তো একটা বড় মাপের ওয়াহমিকা ঢুকে আছে, অহংকার ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, আপনার ভেতরে তো এখনো গীবত ঢুকে আছে, পরচর্চা ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, কিন্তু আমানতের খেয়ানত এটাও তো ঢুকে আছে। নামাজ রোজা দাড়ি টুপি তো আছে, কিন্তু এখনো পর্যন্ত মাঝে মধ্যে জমিতে আল ছাড়তে গিয়ে প্রয়োজনে কেঁচা বেঁধে গালাগালিও তো আছে। তার সঙ্গে আপনার তফাৎ কি রইল? ওটা তো দাড়ি কাটা লোক, ওটা তো বেনামাজি লোক, ওটা তো দরবেশ লোক নয়, সুফি লোক নয়, তাকওয়াওয়ালা লোক নয়। তার সঙ্গে আপনার তফাৎ কি? সেও গালাগালি দিচ্ছে, আপনিও গালাগালি দেবেন না। আপনাকে প্রোটেস্ট করতে হবে অন্যভাবে। আপনি বলুন যে ভাই তুই যদি আমাকে গালাগালি দিস, আমি কিন্তু গালাগালি দিতে পারবো না, কিন্তু আমি আমার এলাকার লোকেদেরকে গিয়ে জানাবো, আইনত ভাবে আমি ব্যবস্থা নেব, বিচারের করব, একটা সালিসি বসাবো, গ্রামে গ্রাম কমিটি বসবে। কিন্তু সে আপনাকে কেঁচা বেঁধে গালাগালি দিচ্ছে বলে আপনিও কেঁচা বেঁধে গালাগালি দেবেন। অথচ মুখে দাড়ি, বড় জুব্বা পরে আছেন, জুব্বাটাকে খুলে ফেললেন, টুপিটাকে পকেটে নিয়ে নিলেন, নিয়ে মনে মনে ভাবছেন গালাগালি দিয়ে শোধ করে নিলাম। তার মানে আপনি ভাবলেন না, এখনো কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারলেন না। দাড়ি, টুপি, জুব্বা থাকার পরেও আপনি কতটা স্বচ্ছ ব্যক্তি হয়েছেন এটা দেখতে হবে। স্বচ্ছ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বালা মান আওফা বিআহদিহি আত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। কোরআন স্পষ্ট ঘোষণা দিচ্ছে, আল্লাহ বলছেন কি ওই ব্যক্তিগুলো কি তো আল্লাহ পছন্দ করেন যারা ওয়াদা পূরণ করেছে। আর পৃথিবীর জমিনে তাকওয়াওয়ালা হয়ে গেছে, এই তাকওয়াওয়ালা ব্যক্তিগুলোকে, মুত্তাকি ব্যক্তিগুলোকে আল্লাহ বড় ভালোবাসেন, পছন্দ করেন। কোরআন তো আপনাকে বলেছে ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেছে তওবাকারীকে ভালোবাসি আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি পছন্দ করি। ইন্নাল্লাহু লা ইউহিব্বুত তাওয়াবিনা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কোরআন তো স্পষ্ট ঘোষণা দিয়েছে। সুতরাং আপনি তওবা করেছেন, কিন্তু কতটা পবিত্র হতে পেরেছেন, এই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসবেন, পছন্দ করবেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। নিজেকে পবিত্র হয়ে যেতে হবে, স্বচ্ছ হতে হবে, এবং পরিবারটাকেও আপনাকে স্বচ্ছ বানিয়ে ফেলতে হবে। ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, এমনকি নাতি পোতা যারা আছে, সকলকে অন্তত পর্যাপ্ত ধর্মীয় শিক্ষা দিয়ে তাদেরকে স্বচ্ছ বানিয়ে দিতে হবে। এটা হলো আপনার দায়িত্ব। এত সহজ নয়। কে বলেছে আপনাকে প্রশ্ন আসবে না? বলা হয়েছে, কে বলেছে? প্রশ্ন আসবেই। আল্লাহ বলেছে তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। আপনি একা দাঁড়িয়ে রাখছেন, টুপি পড়ছেন, নামাজ পড়ছেন, জিকির করছেন, রাত্রে উঠে তাসবিহ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, আর আপনার বউটা বেনামাজি হয়ে
বেনামাজি হয়ে গেছে, আপনার বউটা বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনার বউটা সিরিয়াল দেখছে, আপনি ভাবছেন ও যা পারে করবে যাক, মরে গেলে ও জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব। কে বলেছে? প্রশ্ন আপনার কাছে আসবে ঘুরে, তুমি তোমার পরিবারকে, তুমি তোমার বিবিকে, তুমি তোমার আহলিয়াকে বাঁচালে না কেন? কথা মনে হয় বুঝতে পারেননি আমার, বুঝতে পারছেন কিছু? তুমি তোমার পরিবারকে, তুমি তোমার বিবিকে, তুমি তোমার স্ত্রীকে, তোমার আহলিয়াকে তুমি বাঁচালে না কেন? তাকে কেন দিন শেখালে না? তাকে কেন ধর্মীয় শিক্ষা দিলে না? পর্দা পশিদার কথা বললে না কেন? এই প্রশ্ন আসবে। তার মানে আপনি একা যতই চেষ্টা করেন বেঁচে যাবার, বাঁচতে পারবেন না। কথা মনে হয় বুঝতে পারেননি। কেন? তুমি গার্জেন, তোমার বিবি তো যদি একবার তোমাকে না বলে যদি সে তার মায়ের বাড়ি চলে যায়, তখন বলেছিলে মায়ের বাড়ি চলে গেল আর আসতে হবে না, আমি তোর গার্জেন না? বলেছিলিস না? বলে আরে কথা বলে না, তখন বলেছিলেন না বলেননি? আপনার বিবি, আপনার স্ত্রী যদি আপনাকে না বলে যদি মায়ের বাড়ি চলে যায়, এটা কি আপনি মেনে নেবেন? চাপ ভাই, কথা বলছে না কেন? আচ্ছা কথা বলেনি কেন? আরে যুবক গুলো না হলে বলেনি, চাচা গুলো কি বলছেন এটা আমরা মেনে নেবো? হ্যাঁ, তখন বলছি গার্জেন, গার্জেন আমি না, তুই না মায়ের বাড়ি চলে গেলি, ওখানে থাক। রেগে গিয়ে চাচা তখন বুড়িকে পর্যন্ত ছাড়ে না, চাচিকেও ছাড়ছে না, যা মায়ের বাড়ি গেছিস থাক। উনি সর্বনাশ, চাচা তখন চাচিকেও ছাড়ছে না, রেগে গেছে এত। অথচ চাচি বুড়ি হয়ে গেছে, তাকেও ছাড়ছে না। বুড়ি না বলে গেলে তাকেও ছাড়ে না। তাহলে ওই বুড়িকে তো আপনি যখন, ওই বুড়িটা যখন আপনার স্ত্রী হয়ে এসেছিল, তখন তো আপনি ধর্মীয় শিক্ষা একবারও দিলেন না। তাকে তো আপনি বললেন না কোরআন পড়, নামাজ পড়, নাহলে আল্লাহর দরবারে আমাকেও জবাব দিতে হবে, তুই পর্দার মধ্যে থাক, এটা তো তখন বললেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য আল্লাহ বলছে তুমি বাঁচো আর তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শরীরকে দিয়ে, এই জন্য আল্লাহ পাক যদি কোন ব্যক্তিকে প্রশ্ন করে তার উত্তর দেওয়াটা বড় কঠিন হয়ে যাবে। এই জন্য বাবাজি আমার ভাইরা, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি, নিজে যেমন বাঁচব, পরিবারকে, আমাদের ছেলে মেয়েকে, সন্তানদেরকে পর্যাপ্ত ধর্মীয় দ্বীনি শিক্ষা দেব। যদি আমরা পর্যাপ্ত দ্বীনি শিক্ষা দিতে পারি, ধর্মীয় শিক্ষা যদি দিতে পারি, সঠিক রাস্তায় যদি তারা অগ্রসর হয়, সঠিকভাবে যদি তাদেরকে আমরা রাস্তাটা দেখিয়ে দিতে পারি, আর ওই রাস্তায় যদি ধাবিত হয়ে যায়, 100% আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। এজন্য আপনার কাজ হলো নিজে করা আর পরিবারকে বাঁচানো, সদস্যদেরকে বাঁচানো, সোজা রাস্তা দেখিয়ে দেওয়া। আর পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে, জবানটাকে কন্ট্রোল করা, জিহ্বাকে বাঁচিয়ে নেওয়া। জবানকে যদি কন্ট্রোল করতে পারে, জিহ্বাকে যদি বাঁচিয়ে নিতে পারে, জবানকে যদি সংযত রাখতে পারেন, 100% আল্লাহর কাছে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। বহু মানুষ খালি ধরা খেয়ে যাবে তার জিহ্বাকে ঠিক না রাখতে পারার কারণে। এই জিহ্বাকে নিয়ন্ত্রণে না রাখতে পারার কারণে, জিহ্বাকে কন্ট্রোলে না রাখতে পারার কারণেতে, এই জিহ্বাটাকে হেফাজত করতে না পারার কারণেতে বহু মানুষকে ধরা খেতে হবে আল্লাহর দরবারে। হ্যাঁ, মাচায় বসে বসে কিছু বেফাস কথা বলেছে, কথা বলে না। আরে কথা বলছেন না কেন? চায়ের দোকানে বসে বসে কিছু বেফাস কথাবার্তা বলেছে, অনর্থক বকেছে, যত পেরেছে আবল তাবল বকেছে। একজন এসে একরকম বলেছে, সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা করে, সেটাকে লম্বা চওড়া করে, যেটা হয়নি তার 3 ডবল তৈরি করে আবার অন্যজনকে বলেছে।
কথা বলে না, এগুলো হয়নি সমাজে, হয় কি হয়নি? আল্লাহর দরবারে তো হিসাব দিতে হবে, আপনাকে হিসাব দিতে হবে। এত ব্যাখ্যা করলে কোথা থেকে? যেটা হয়নি সেটা বললে কি করে? নিজে তৈরি করে বানিয়ে বানিয়ে না, কোথা থেকে করলে? তুমি তো নিজেকে নামাজি বলেছিলে, দাড়িওয়ালা বলেছিলে। আরে যারা দাড়ি কেটেছে বেনামাজি, হ্যাঁ দাঁড়িয়ে মোতা লোক, বেনামাজি সুদখোর ঘুষখোর, সে তো লম্বা চওড়া করে বলবেই, তাকে তো আমি ছাড়বো না, হিসাব নেবো। কিন্তু তুমি তো নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা বলেছিলে, ধার্মিক লোক বলেছিলে। তুমি এত কথা পেলে কোথা থেকে? তুমি নিজে চোখে দেখেছিলে, নিজে কানে শুনেছিলে, তুমি স্পটে ছিলে। তুমি একজনের মুখ থেকে আরেকজন, আরেকজনের মুখ থেকে আরেকজন, আরেকজনের মুখ থেকে আরেকজন যখন তোমার কাছে এলো, তখন দেখা যাচ্ছে 6 পৃষ্ঠা লেখা হয়ে যাবে। এই 6 পৃষ্ঠার খবর নিয়ে তুমি আরো 4 পৃষ্ঠা জুড়ে দিয়ে মোট 10 পৃষ্ঠা খবর করে আরেক জায়গায় পৌঁছে দিলে। এত কথা পেলে কোথা থেকে? তুমি নিজে চোখে দেখো না, নিজে কানে শুনলে না, তুমি কি করে বিশ্বাস করে 10 পৃষ্ঠা তৈরি করে মানুষের সামনে বললে? আর আজকে তুমি নামাজ পড়ে জান্নাতে নিতে এসেছো। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? হ্যাঁ, রাসূল বললেন, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তা পারে? মরা ভাইয়ের গোশত খেতে চায়? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পেছনে সমালোচনা করে, গীবত করে, পরচর্চা করে, সে যেন তার মরা ভাইয়ের গোশত খেত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব চাপ, খুব চাপ। আমরা চায়ের দোকানে বসলি একটা গল্প শুরু হয়ে যায়, মাচায় বসলে আর একটা গল্প শুরু হয়ে যায়, কথা বলে না। জি, প্রতীক্ষালয়ে বসলে একটা গল্প শুরু হয়ে যায়। বাসে করে যখন বসে বসে যাচ্ছি, 2 বন্ধু মিলে গল্প করতে করতে যাচ্ছি, কত রকমের গল্প শুরু হয়ে যায়। 2 ঘন্টা যে বাসে করে চেপে চেপে গেলাম, কোন দিক দিয়ে সময় কেটে গেল বুঝি উঠতে পারলাম না। ও খেপা, লোকের সমালোচনা করতে খুব ভালোবাসে, কিন্তু নিজেকে কোশ্চেন করে দেখো না তুমি কি জিনিস হয়ে আছো। দুটো চোখ দিয়ে সব দেখা যায়, কিন্তু নিজের চোখে কিছু পড়লে আর দেখা যায় না, অপরের সাহায্য নিতে হয়। দেখতো ভাই, আমার চোখে কি পড়েছে? এর যতদিন বেঁচে থাকবো আমরা লোকের সমালোচনা করে, লোককে নিয়ে ভেবি আমরা অস্থির হব, লোককে নিয়ে ভেবে লোকের সমালোচনা করি আমাদের জীবনটাকে বরবাদ করে দেব, কিন্তু নিজেকে নিয়ে একবারও ভাববো না। যেদিনে নিজেকে নিয়ে ভাববো, নিজেকে নিয়ে চিন্তা করব, নিজেকে নিয়ে ভাবাবো আমি কি করে পার হব, আমার কি হবে, যেদিনে এই কথাটা ভাববো, নিজেকে নিয়ে চিন্তা করব, সেদিনই জানবেন আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো। এত সহজ নয়। চলুন আমি এই কথাকে সামনে রেখে একটা হাদিস টানি। আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন, নবী আমার সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার রাসূলুল্লাহ সুন্দর করে জানিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সুন্দর করে জানালেন, নবী আমার সুন্দর করে বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী বললেন, সুন্দর করে বললেন, ওয়ালা তাসাব্বু ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ান। নবী এবার এই হাদিসটার মধ্যে খুব সুন্দর করে আমার নবী তুলে ধরলেন কতগুলো কথা। তার ভিতরে 1 নম্বরে আল্লাহ নবী বললেন, যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছিলাম, নবী আমার ঠিক সেই কথাটাই বললেন, ক্বালা ইয়্যাকুম ওয়া যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা যেন আন্দাজে কথা বলবে না, তোমরা যেন ধারণা করে কথা বলবে না, তোমরা যেন বানিয়ে বানিয়ে কথা বলো না, তোমরা যেন সন্দেহ করে কথা বলো না। কারণ আমি রাসূলুল্লাহ বলছি, ওই আন্দাজে কথা বলা, অনুমান করে কথা বলা, সন্দেহ করে কথা বলা, হ্যাঁ এটাই হলো মিথ্যা। এখন আমরা জানি মিথ্যা বলবো না, মিথ্যা বলাটা হলো মহাপাপ, এটা আমাদের জানা আছে।
কেননা আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। অকুলু কওলান সাদীদ, আর পৃথিবীর জমিনে যখন কথা বলবে সঠিক কথাগুলো মানুষের সামনে বলো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যখন কথা বলবে সঠিক কথাগুলো বলো, বেঠিক কথা যেন বলবে না, অন্যায় ভাবে যেন কথা বলো না, মানুষকে যেন মানুষের সামনে খারাপ চিহ্নিত করে দিও না। আমি আল্লাহ বলি সঠিক কথাগুলো তোমরা বলো। অকুলু কওলান সাদীদ ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আল্লাহ পাকের পরে সুন্দর করে বললেন, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। হ্যাঁ, যদি তোমরা সঠিক কথাগুলো বলো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের ভালো কাজগুলোকে আমি আল্লাহ, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে দেব, আর তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোমাদের ভালো কাজগুলোকে, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে নেব, আর তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবে অবশ্যই অবশ্যই সে মানুষটা সফলতা পাবে, অবশ্যই অবশ্যই সে মানুষটা সফল হতে পারবে। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, চলুন এবার তাহলে একটু আগের দিকে আসি। যে হাদিসটা বলছিলাম, এই হাদিসটার মধ্যে নবী এক নম্বরে কি বললেন? ক্বালা ইয়্যাকুম ওয়াযন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বললেন, তোমরা যেন আন্দাজে কথা বলবে না, অনুমান করে কথা বলবে না, ধারণা করে যেন কথা বলবে না, কারণ আমি রাসূল বলছি ধারণা করে কথা বলাটাই হলো মিথ্যা। এবার আপনারা বলবেন ধারণা আবার কি জিনিস? মিথ্যা তো আমরা জানি, সব হুজুরি কম বেশি বলে মিথ্যা থেকে বাঁচো, এটা আমাদের জানা আছে হুজুর, কিন্তু অনুমান করে কথা বলা, আন্দাজে কথা বলাটা কেমন বুঝতে পারি না হুজুর। ধারণাটা আবার কি জিনিস হুজুর? চলুন আপনাদেরকে আমি 1 মিনিট সময় নিয়ে অনুমান করে কেমন কথা বলা একটু বুঝে রাখুন, আপনারা মিলিয়ে নেবেন। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করুন মহল্লার ইমাম সাহেব জুমার নামাজটা পড়িয়ে দিয়েছে। মহল্লার ইমাম জুমার নামাজটা পড়িয়ে দিয়ে ওই মহল্লার ইমাম 4:30টার সময় আসরের নামাজটা আদায় করে নিয়েছে। আসরের নামাজটা আদায় করে নিয়ে ওই মহল্লার ইমাম মনে মনে ভাবলেন, একটু সেলুনে গিয়ে গোঁফ দাড়িটা একটু সেভ করে আসি, গোঁফ দাড়িটা একটু যেন কেমন লাগছে, একটু সেলুনে গিয়ে গোঁফ দাড়িটা একটু সেভ করে আসি, গোঁফ দাড়িটাকে একটু সুন্দর করে ছেটে আসি। এই ছেলে আসতে, হুজুর বলে সেলুনে যাওয়া যাবে তো? চাচা বলছে যাওয়া যাবে না। চাচা এরকম করছে মনে যাওয়া যাবে না। চাচা চাচা কিছু বলে, চাচা বলছে বাবা আমি বুঝে উঠতে পারি না, আমি ভেবেছিলাম ওইটা নায়ের জায়গা তাই আমি না বলেছিলাম, কিন্তু ওটা যে হ্যাঁয়ের জায়গায় সেটা আমি ধরতে পারিনি।
আসলে বুড়ো লোক তো একটু অন্য মনস্ক হয়ে গেছিলেন, তিনি ভেবেছিলেন ওটা না এর জায়গায় আসছে, ওই জন্য ডাইরেক্ট না বলে দিয়েছেন, মানে না বলবেন বলি তিনি ঠিক করে নিয়েছিলেন। কথা বুঝতে পারছেন যে এটাই হয়েছে চাচা, তাই তো নাকি? এটাই হয়েছে চাচা, মাথা লাড়ছে, এটাই হয়েছে। তাহলে হুজুর বলে সেলুনে যাওয়া যাবে তো? কথা বলে সেলুনে দাড়ি গোপ একটু সেভ করতে পারবে তো নাকি, না চুল কাটতে পারবে তো? বাবা কথা বলেননি কেন? এখন তো হুজুর যেদিকে যাবে সেদিকেই দোষ। জোরে হাঁটলে বলছে দাওয়াত পেয়েছে, আসতে গেলে বলছে খুব খেয়েছে। কথা বুঝতে পারেন? এত খেয়েছে হুজুর চলতে পারে না, দেখেছিস কত খেয়েছে যে, আর জোরে হাঁটলে বলছে দাওয়াত পেয়েছে। কোন দিকে যাবেন বলেন দেখিনি? যে হুজুর তোর বাপের বিয়ে পড়াবে, আবার সেই হুজুরেরই সমালোচনা হবে। কথা বলে না। যে হুজুর দাদের জানাজা পড়াবে, আবার বিড়ির টান মারতে মারতে সেই হুজুরের সমালোচনা করবে। এই লোক সমাজে আছে না নাই? আছে না নাই? আপনি যত ভালোই হন না কেন, আপনি এই সমালোচক মানুষদের কাছ থেকে কিন্তু আপনি রেহাই পাবেন না। আপনার মেয়ের বিয়েতে আপনি যদি 14 রকম কেন 28 রকমের আইটেম করেও যদি খাওয়ান, যাওয়ার সময় বলবে, লোক খেতে খেয়ে নিয়ে যাওয়ার সময় বলবে বাবু সবই ঠিক ছিল, ভাতে একটু হাড় কুচোটা বেশি ছিল। কোনা মনে বুঝতে পারে? হ্যাঁ, 28 রকমের আইটেম করে খাইয়েছেন আপনার মেয়ের বিয়েতে, খেয়ে নিয়ে যাওয়ার সময় বলছে বাবু সবই ঠিক ছিল, টেস্ট হয়েছিল, কিন্তু হাড় কুচোটা একটু বেশি লাগেনি। পাশের লোকটা বলছে কই রে ভাই, আমিও তো খেলো কিছু বুঝতে পারিনি তো, তুই সব হাড় গিলে গিলে খেয়েছিস, বুঝবি কি করে? কথা মনে হয় বোঝে না। তার মানে হাড় কুচো যদি 2-4টে রয়ে যায়, সেখানেও সেই মেয়ের বাপের দোষ। তার মানে মেয়ের বাপকে সেই হাঁড়িতে ঢুকতে হবে, ঢুকে হাত দিয়ে 2-4টে হাড় কুচো যদি সেকে, সেইখানেও মেয়ের বাপকে তুলে ফেলতে হবে। 28 রকমের আইটেম করে খাওয়াচ্ছে, গোটা তলপেট ভর্তি হয়ে গেছে, গলা পর্যন্ত এসেছে, তাও সমালোচনা করতে করতে যাচ্ছে। এই হচ্ছে পাবলিক মানুষ। কথা বলেননি কেন? কোনদিন জীবনে শুনেছেন খেয়ে কারোর নাম করেছে লোক? আরে কথা বলেন। চাচা আসছে, চাচা বুঝতে পারছি যে ঠিকই বলছে, চাচা অনেক বয়স হয়েছে চাচা। কথা বুঝছেন যে জীবনে কোনদিন শোনেননি, আমিও শুনিনি যে খেয়ে নাম করেছে। নাম আপনার যতই খাওয়া, যতই খাওয়া, লাস্টে কিছু কিছু লোক বিরক্ত হয়ে গিয়ে বলে আব্বা মরে গেল, 7 দিনে খাওয়ালুম কোনো খবর হলো না, 40-এ খাওয়ালুম কোনো লাভ হলো না, 21 দিনে খাইয়েছি কোনো লাভ হলো না, 6 মাসে একবার বিরিয়ানি করে খাওয়ালাম, আব্বা মরে যাওয়ার 6 মাস পরে খাওয়ালাম, তাও হলো না, বাৎসরিক একটা কাজ করে খাওয়ালাম, সেখানেও একটা দোয়ার মাহফিল দিয়ে খাওয়ালাম, তাও লাভ হলো না। রেগে গিয়ে বলছে ছাদের ওপরে ইমাম সাহেবকে ডেকে দোয়া দেবো, আর মাইক টাইক দেবো না, মুখে হবে, আর মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে এসে খাওয়াবো, আর ওদের কি বলবো ওয়াজ শুনে চলে যাও, ওরা ওয়াজ শুনে চলে যাও, কাউকে খাওয়াবো। এরকম লোক আছে রে ভাই। ছাদের ওপর ইমাম সাহেবকে ডেকে নিয়ে বলছে হুজুর আপনি একটু দোয়া করতেন, কিছু নজরানা আপনাকে দেবো, আর কিছু নজরানা মাদ্রাসার ছাত্রদেরকে দেবো, ওরা কোরআন পড়ে, নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ করে, ওরা পাবে, আর আপনি নামাজ পড়ান, কোরআন পড়েন, আল্লাহ আল্লাহ করেন, আপনি পাবেন, বাকি আর কাউকে দেবো না। এরা খাবে আর চায়ের দোকানে গিয়ে খালি বদনাম করবে। কি বাবাজি ঠিক না ভুল বলেন? আপনাদের এখানে নয়, আপনারা ভাববেন না হুজুর আগুন দেখাচ্ছে মানে আমাদেরকে বলছে, তাও তা না, আমি বোঝানোর জন্য বলছি, সার্বিক ভাবে বলছি। হ্যাঁ সর্বনাশ, চাচা কি বলে দেখেন, চাচা কি বলছে, বলছে এখানে ও মাল আছে, আমার কথা নয়, চাচা বলছে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ, যে খুব পরিস্থিতি খারাপ, পরিস্থিতি খুব খারাপ। ওই জন্য আমি কি বলছিলাম, এই জিহ্বা, জিহবা, জবানকে যদি সংযত আমরা না রাখতে পারি, কন্ট্রোল না করতে পারি, নিশ্চিত ভাবে ধরা খেতে হবে। এই জবানটা খুব খারাপ জিনিস। আপনার 80 বছরের ইবাদতকে নষ্ট করে দিতে পারে এই জবান, আপনার 50 বছরের ইবাদতকে নষ্ট করে দিতে পারে এই জিহ্বা, এই জিহবা, এই জবান। আপনি জানেন না আপনার জিহ্বা এত খারাপ,
রাসূল বললেন দুটো জিনিসের হেফাজত করো। এক নাম্বার হলো তোমাদের জিহ্বা, জিহবা, জবান, আর দ্বিতীয় নাম্বার হলো তোমাদের লজ্জায় স্থান। এই দুটোকে যদি হেফাজত করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, জান্নাতে নিয়ে যাবার জামিনদার আমি রাসূল নিজে হয়ে যাব। জবান কন্ট্রোল যদি না করা যায় 100% ধরা খাবে। বড় বড় ব্যক্তিরা এখন সব মিডিয়ায় দেখেন না, এ ওর বিরুদ্ধে, ওর বিরুদ্ধে। এখন তো আবার সব যা বলে বুকের পাটা ছাতি ফুলিয়ে বলে, ওই সর্বনাশ। মিডিয়ায় চলছে, চায়ের দোকানে, ক্লাব ঘরেতে, মাচাতে, ও তো সব টাইম পার হয়ে গেছে, এখন মিডিয়াই বলছে। কত মিডিয়া বাইট নেবে বলে ঘুরছে খালি স্ট্যান্ড নিয়ে, কথা বলে না স্ট্যান্ড নিয়ে। হুজুর, ওই হুজুর আপনার বিরুদ্ধে এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে, অমুক বলেছে, এখন আপনি কি বলছেন বলুন। ব্যাস, এই হুজুরও মোটামুটি যা ছিল তাই দিল, একেবারে ব্যালেন্স না রেখে একেবারে যেমন ছিল তেমন চালিয়ে দিল, দিয়ে আবার ওটাকে সুন্দর করে যত উল্টো পাল্টা বলবে তত মিডিয়া মুচকে মুচকে হাসছে, বলছে দারুণ আমার খাবার পাচ্ছি, আবার যাচ্ছি। কথা মনে বুঝতে পারেন? দারুণ আমি খাবার পাচ্ছি, আবার যাচ্ছি। কোথায় যাচ্ছি? সেই ওই হুজুরের কাছে যাচ্ছি। তার মানে আবার ওখানে যাচ্ছি। এই ঝগড়া লাগিয়ে দিচ্ছে কত মিডিয়া। আল্লাহু আকবার। শুধু পয়সা পয়সা পয়সা। শেষ। চলুন আলোচনায় আসি। যে কথা বুঝাতে বুঝাতে চলে এলাম, নবী কি বললেন? নবী সুন্দর করে বললেন কি, তোমরা যেন আন্দাজে অনুমান করে কথা বলবে না, অনুমান করে কথা বলো। এই কথা বলতে গিয়ে কি বলেছিলাম, ইমাম সাহেব যখন চুল দাড়িটা শেভ করতে গেছে, এখন দেখা যাচ্ছে, মনে আছে তো আপনাদের, এখন দেখা যাচ্ছে পাড়ার তিনটে ছেলে মাচায় বসে বসে বলছে, দেখ হুজুর মনে হয় বিকেল বেলাতেই দাওয়াত পেয়ে গেছে। যে দাওয়াতের গল্প বলছিলাম না, বিকেল বেলাতেই পেয়ে গেছে। চালিয়ে দিল, হুজুর চুল দাড়ি শেভ করতে যাচ্ছে, বলছে বিকেল বেলায় দাওয়াত পেয়ে গেছে। এইটা হচ্ছে আন্দাজে কথা বলা। আপনি সেলুন পর্যন্ত গেলেন না, তার আগেই কমেন্ট করে বসলেন। এইটা হলো আন্দাজে কথা বলা। এতরনিয়া নওজওয়ান জওয়াকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবার আসরে রেখে দিন। এটাই হলো আন্দাজে কথা বলা, এটা হলো অনুমান করে কথা বলা, এটাই হলো ধারণা করে কথা বলা। আপনি কাজ থেকে ফিরেছেন, বড় কষ্ট করে কাজের জায়গা থেকে ফিরেছেন, আপনার মুখটা লাল হয়ে গেছে, চেহারাটা আপনার ঘেমে গেছে, মুখটা আপনার লাল হয়ে গেছে। অমনি দেখবেন কিছু ছেলে আপনাকে দেখে বলছে, দেখ দুপুর বেলা ফিরছে, তার মানে ব্যাংকে টাকা জমা রেখে ফিরছে। আন্দাজে কথা বলা, এটা হলো ধারণা করে কথা বলা, অনুমান করে কথা বলা। এই অনুমান করে যদি কথা বলা হয়, নবী আমার সুন্দর করে বললেন, এই অনুমান করে কথা বলাটাই হলো মিথ্যা। এটা যেন বলতে যেও না। আপনি জুম্মার দিনে যখন নামাজ পড়তে গেছেন, আপনি জেনে নিয়েছেন বাকি নামাজগুলো যদি বাড়িতে পড়া হয়, কামরার মধ্যে পড়া হয়, এতে বেশি সওয়াব হবে, নেকি হবে। জুম্মার নামাজে দেখবেন সবাই যে সুন্নাত পড়ে এমনটা নয়, সবাই যে বাকি নামাজগুলো পড়ে এমনটা নয়, কিন্তু কিছু ব্যক্তি পড়ে। হ্যাঁ, এমনও লোক আছে। কথা বলে তাহিয়াতুল উযুম, দুখুলাল মসজিদ, ক্বাবলাল জুম্মা, বাদাল জুম্মা, আখিরি জোহর, সুন্নাত নফল কিছু মানুষ পড়ে না। আবার সবাই যে পড়ে এমনটাও নয়। কিছু ব্যক্তি আছে দেখবেন 2 রাকাত নামাজ পড়ে, কিন্তু তার গেটআপটা দেখলে লোকে তাকিয়ে থাকে। মাথায় দিয়েছে পাগড়ি, গায়ে দিয়েছে চকচকে জামা, তাহিয়াতুল উযুম ভয়ে জুজুম,
দখলাল মসজিদে পড়বো না যা করছি এটাই ঠিক। কবলাল জুম্মা গায়ে দিয়েছি নতুন জামা, কে করেছে মানা নেই আমার জানা, পড়বে না সে কবলাল জুম্মা। যদি সে একান্ত যদি নামাজ পড়তে হয় তাও বা দুরাকাতের বেশি পড়ে না ভাই। মাথায় দিয়েছে পাগড়ি, গায়ে দিয়েছে সুন্দর জামা, চোখেতে দিয়েছে সুরমা, বলছে এবারে কি হবে মসজিদের দিকে চলো না, চোখে লাগিয়েছে সুরমা। যদি সে নামাজ পড়তে যায় দুরাকাত তার বেশি হয় না, আর ইমাম সাহেব যদি কেরাত ধরে সূরা ফাতিহা শরীফ পড়ে ধরে নিয়েছে সূরা 3, ওই ছেলেটা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চারবার গলার আওয়াজ করে বলছে শেষ করে দিন, সালাম ফিরিয়ে দিন। আরে কথা বলছে শেষ করে দিন মানে কি? সালাম ফিরিয়ে দিন। আর দেরি করছেন কেন? এত লম্বা সূরা কেন? তারাবির নামাজে যে সেখানে গিয়ে গলা খাকার দিচ্ছে। আর একটা বুড়ো লোকের যদি একবার হাঁচি হয় আবার 3 বার মারছে হাঁচি। যুবকটা 3 বার মারছে যাতে করে তাড়াতাড়ি শেষ করে দেয়। এই রে হাল। জি এমনি তো সূরা তারাবি এখন যদি গ্রামে গঞ্জে হয় এখন 5G চলছে, কথা বল 4G 5G 4G পার হয়ে গেছে, এখন 5G স্পিডে সূরা তারাবি চলে। আরে কথা বলছেন না কেন? কোথায় যে কি পড়ছে নিজেও জানেন না যে, আর মুসল্লিরা তো কিছু বোঝেই না, খালি বলছে ওদের দেখে দেখে চালিয়ে দিলেই হবে। আপনি জানেন কেরাত পড়ছেন ভালো পড়ুন আলহামদুলিল্লাহ, কিন্তু এই হুড়োহুড়ি করে ইমাম সাহেবকে বলতে যাবেন না হুজুর আরো স্পিডে দেন, আরো স্পিডে দেন, গিয়ার চেঞ্জ করুন বলবেন না। কারণ সে যদি স্পিডে দেয় তাহলে জাবারের জায়গায় জের হলে, জেরের জায়গায় পেশ হলে মানে উল্টো হবে। আর মনে রাখবেন নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটা কারণ হলো যদি অর্থের পরিবর্তন ঘটে যায়, অর্থের যদি পরিবর্তন ঘটে তাহলে নামাজ ভেঙে যাবে। নামাজ ভঙ্গের কারণগুলোর ভেতরে একটা কারণ যদি অর্থের পরিবর্তন ঘটে নামাজ ভাঙবে। সে জাবারের জায়গায় জের, জেরের জায়গায় পেশ, জি কফ কাফ সাদ যাল, এই উচ্চারণের তফাত, উচ্চারণের তফাত, অর্থের তফাত যদি হয়ে যায় তার নামাজ ভেঙে যেতে পারে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, খুব চাপ, খুব চাপ। ছেড়ে দেবো কি বলছে, কি বলছেন আমাকে বলেন, অসুবিধা নেই, বলেন বলেন। টাকা তুলতে হবে? ও কিন্তু হয়ে গেছে টাইম তো, যাক ছেড়ে দিচ্ছি তাহলে। ছেড়ে দিচ্ছি, কষ্ট দিয়ে লাভ নেই, আপনাদেরকে অনেক হয়েছে, কি বলে? হ্যাঁ চাচা কি বলছে? যে চাচা মাথা লেড়ে দিয়েছিল তখন কি বলছে চাচা? চাচা কি বলছেন? কেন বুড়ো লোকের জন্য বাড়ি পর্যন্ত যাবে না? যাক মাশাআল্লাহ, খুব ভালো লাগছে, আল্লাহ কবুল করেন। হ্যাঁ পয়সা কড়িতে একটু তুলতেই হবে, কিছু করার নাই, প্রতি বছরই হয়। চলেন যে কথা আপনাকে বুঝাতে চাইছিলাম, তাহলে এই যে জুমার নামাজ পড়তে গেলেন, পড়তে গিয়ে আপনি দেখবেন কিছু ব্যক্তি তারা বাকি নামাজ পড়ে না, আর কিছু ব্যক্তি আছে নামাজ পড়ে। কিন্তু এই যে নামাজ কিছু ব্যক্তি আবার মসজিদে না পড়ে, যারা একটু বোঝে তারা বাড়িতে এসে বৈঠকখানায় এসে যখন নামাজ পড়ে, ইমাম সাহেব হতে পারে, মহল্লার কোন ধার্মিক ব্যক্তি হতে পারে। এখন মহল্লার ইমাম যখন তার কামরার মধ্যে বৈঠকখানার ভেতরে এসে বাকি নামাজগুলো আদায় করবে বলে আসছে, ওই সময় দেখা যাচ্ছে 3টে ছেলে বলছে দেখ হুজুর নামাজ পড়িয়ে দিয়ে পালিয়ে গেল রে, হুজুরই সুন্নত পড়েনি, কামরা পর্যন্ত গেল নি।
হুজুর জামা খুলে ফেললো না নামাজ পড়া, নামাজটা পড়ছে, বাকি নামাজগুলো পড়ছে, এটা পর্যন্ত অপেক্ষা করলো নি, তার আগেই ধারণা তৈরি করে ফেললো। আমি ওয়াজ কিন্তু ছাড়িনি, সেই একটা ওয়াজই করছি আপনাদের সামনে। এইটা হলো অনুমান করে কথা বলা, আন্দাজে কথা বলা। এই আন্দাজে কথা বলাটা কি হবে? মিথ্যা। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, এই অনুমান করে কথা বলা, এই আন্দাজে কথা বলা, এটাই হলো মিথ্যা। আর মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট, যে ব্যক্তি শুনে বিশ্বাস করে, যাচাই বাছাই না করে, ভেরিফিকেশন না করে, ভেরিফাই না করে, যাচাই বাছাই না করে শুনে বিশ্বাস করে না, এটাই হলো মিথ্যেবাদীর জন্য যথেষ্ট। আর যদি কোনো ব্যক্তি মিথ্যেবাদী হয়ে যায়, 100% ওই ব্যক্তিটা গুনাহগার হবে। কেন বাবাজি আমার ভাইরা, আল্লাহ নবী দরবারে আছেন, হঠাৎ করে দেখা যায় একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর, হুজুর আমি মস্ত বড় গুনাহগার, আমি মস্ত বড় পাপী হুজুর, আমি একজন পাপী ব্যক্তি হুজুর, গুনাহ আমার অনেক আছে হুজুর, তবে হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করব, তবে হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, সব গুনাহ কিন্তু আমি একসঙ্গে ছাড়তে পারবো না হুজুর। সব গুনাহ একসঙ্গে ছাড়তে পারবো না হুজুর, আমি ধাপে ধাপে ছাড়ব হুজুর, আমি একটা একটা করে বাদ দেব, সব গুনাহ একসঙ্গে আমার ছাড়ার মতো ক্ষমতা নাই হুজুর, আমার ভেতরে অনেক গুনাহ আছে হুজুর, তার ভেতরে অনেক বড় বড় মাপের গুনাহ আছে হুজুর, আমি শরাব পান করি হুজুর, আমি মিথ্যা বলি হুজুর, আমি চুরি করি হুজুর, আমার ভেতরে অনেক গুনাহ আছে, তবে এই গুনাহগুলোর ভেতর থেকে হুজুর আমি কোনটা ছাড়ব সেটা আপনি বলুন হুজুর, আমি একসঙ্গে সব ছাড়তে পারবো না হুজুর, একসঙ্গে সব ছাড়তে পারবো না, ধাপে ধাপে ছাড়বো হুজুর, সব একসঙ্গে ছাড়তে পারবো না হুজুর। কেন একসঙ্গে ছাড়লে কি হবে? কথা বলে, একটা লোক যদি 25টা বিড়ি খায় অভ্যস্ত হয়, তাকে যে যদি বলে ও চাচা কাল থেকে আর বিড়ি পাবে না, বলিস কি রে, পেট ফুলে যাবে, কথা বলে। এই জন্য কিছু কিছু লোক আছে দেখবেন ফজরের জামাত মিস হয়ে যায়, তো বাথরুম করতে করতে বিড়ি কিন্তু ছেড়ে দেয় না ভাই, কথা বলে। ও ধারণায় আছে বাথরুম করলে বিড়ি খেতে হয়, আর সকালবেলা পায়খানা করতে করতে যে বিড়িটা খাওয়া হবে এটার টেস্ট আলাদা পাওয়া যাবে, সারাদিনে ওই টেস্ট মজা পাওয়া যায় না, কথা বলেননি কেন? পায়খানা করতে করতে লোক বিড়ি খায়, আশ্চর্যের বিষয়। একটা পায়খানা করতে করতে নাক টিপে পায়খানা করা উচিত, সে নাক দিয়ে ধোঁয়া বার করছে, কি রকম মজা নিচ্ছে, কি অনুভূতি তার আসছে, লজ্জা হওয়া উচিত। এই জন্য পায়খানা করতে করতে কিছু মানুষ আছে বিড়ি খায়, এদেরকে যদি বলা হয় বিড়িটা ছেড়ে দাও, এরা বলবে পেট ফুলে যাবে। আবার অনেকে দেখবেন বিড়ি খাওয়াটাকে জায়েজ মনে করে নিয়েছে। তবে আপনাদেরকে একটা কথা বলি, যে জিনিসটা খাওয়া হারাম সেটা বিক্রি করাও হারাম,
যে জিনিসটা খাওয়া মাকরুম সেটা বিক্রি করাও হলো মাকরুম। তবে বলে রাগের মাকরুহ দুটো ভাগ আছে, তার মধ্যে একটা হলো হারামের কাছাকাছি, যেটা বিড়ি খাওয়াটা হলো মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। এই মাকরুহ এই হারামের কাছাকাছি, তার মানে হারামের পাশাপাশি, তার মানে এই অন্যায়টা কিন্তু কম নয়। বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, জাহান্নামীদের মুখেতে আগুন দেয়া হবে, মুখে আগুন দিয়ে স্টার্ট করা হবে। আর সুতরাং যদি জাহান্নামীদের মুখে আগুন দিয়ে যদি জাহান্নামীদের স্টার্ট করা হয়, জাহান্নামীদের মুখে আগুন দিয়ে যদি জ্বলতে হয়, আর সেই আগুনটা আপনি পৃথিবীর জমিনে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে আপনি মুখে আগুন নেওয়ায় অভ্যস্ত হচ্ছেন ভাই, এতে আপনার নিজের বিবেককে কোশ্চেন করবেন, এই লক্ষণটা ভালো না খারাপ? বিবেক যদি অ্যান্সার দেয় মুখে আগুন নেওয়া ভালো, তাহলে সেটা আপনার ওপরই আমি ছেড়ে দিলাম। আর বিবেক যদি বলে মুখে আগুন নেওয়াটা ভালো নয়, এটা জাহান্নামীদের লোকের সঙ্গে মিলে যায়, তাহলে আপনাকে বলবো আর বিড়ি খাবেন না, হাত জোর করে বলবো পিছিয়ে আসুন ভাই। চলুন, কি কথা বোঝাতে বোঝাতে চলে এলাম জানো হুজুর, আমি সব গুনাহ একসঙ্গে ছাড়তে পারবো না। মনে আছে আপনাদের? সব গুনাহ সব পাপ একসঙ্গে ছাড়তে পারবো না, ধাপে ধাপে ছাড়বো হুজুর।